এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ৩ কারণে বিএনপির পতন অনিবার্য, ২ বছরও টিকবে না বিএনপির সরকার, ভয়াবহ কাণ্ড ঘটছে দেশে, আবার রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। আরও জানাবো, জুলাই আগস্টে হত্যা চেষ্টার মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদির জামিন। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। যারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এলেই দেশে শান্তির যুগ শুরু হয়েছে, তারা একটু চোখ মেলে দেখুন। মাত্র ২০ ঘণ্টায় বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে, শুনলে গা শিউড়ে উঠবে। চলুন একে একে দেখি কি ঘটেছে। প্রথমেই রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের একটা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অপরাধীদের সঙ্গে ক্ষমতাবানদের যোগ থাকায় পুলিশ মামলা নেয়নি। এলাকাবাসী বাধ্য হয়ে রাতে থানার সামনে বিক্ষোভ করেছে। একটা সরকার যদি ৬ বছরের শিশুর বিচার দলীয় পরিচয়ের কারণে করতে না পারে, সেই সরকার কিভাবে নারীদের নিরাপদ রাখবে? দ্বিতীয় খবর, পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক হাজার কোটি টাকা দিচ্ছে। ঠিকই শুনেছেন, যেসব ব্যাংক লুট হয়ে গেছে সেগুলোকে জনগণের টাকায় বাঁচানোর নামে মন্ত্রীদের পকেট ভারী হচ্ছে, এই তো আসল খেলা। তৃতীয় খবর, কক্সবাজারের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও সাবেক এমপি আব্দুর রহমান বদি জামিন পেয়েছে, যাকে সবাই ইয়াবা বদি নামে চেনে। চতুর্থ খবর, নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী মেয়র আইভি রহমানও জামিনে বেরিয়েছে। মানে খুনি, মাদক ব্যবসায়ী, ফ্যাসিবাদের দোসর সবাই বুক ফুলিয়ে ঘুরছে, আর এই পুরো ব্যাপারটা স্পন্সর করছে বিএনপির সরকার। এত বড় বড় অপরাধ হচ্ছে, আর আমাদের মূলধারার মিডিয়াগুলো কি করছে? কেউ নিউজ করছে উপদেষ্টারা পালিয়েছে, আবার কেউ দেখাচ্ছে তারেক রহমান পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন, জাইমা রহমান পদক দিতে হেঁটে গেলেন, তারেক সাধারণ চেয়ারে বসেছেন। কি অসাধারণ চাটুকারিতা! প্রধানমন্ত্রী তো পায়ে হেঁটেই সচিবালয়ে যাবেন, উড়ে যাবেন নাকি? জাইমা রহমান পদক দেবেন, রাজকীয় সিংহাসনে বসবেন। এসব সস্তা নিউজ দিয়ে মিডিয়া আসল ঘটনাগুলো, হাতিরঝিলের হত্যাকাণ্ড, মিন্টুর হাজার কোটি টাকা, খুনিদের জামিন সব আড়াল করছে। আসলে বিএনপি সরকারের পতনের জন্য একটা বড় অর্থনৈতিক বিপর্যয় লাগবে, আর অর্থমন্ত্রীর চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিপর্যয় ঘটাতে পারবে আরও বেশি। মিন্টুর ব্যাংকে হাজার কোটি টাকা দেওয়ার ঘটনাই তার প্রমাণ। ব্যাংক খাতের দেউলিয়াত্ব এখন খুব দ্রুতই ঘটবে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এসব লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন সব উন্মুক্ত। রাজনীতি বিশ্লেষক খোমিনি এহসান চতুর্দলীয় জোটের বিপর্যয় গভীরভাবে দেখেছেন। তিনি বলছেন, একই রকম কিছু এখনও হচ্ছে, যা দ্রুতই বিএনপির বড় সংকট ডেকে আনবে। বিএনপি এখন যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, এর ফল কি হবে জানেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বিএনপিকে আর ক্ষমতায় থাকতে দেবে না, তাদের সেই শক্তি নেই। এজন্য এমন পরিস্থিতি লাগবে যাতে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী, এনসিপি সবাই রাজপথে নামে আর সরকার পতন হয়। এই যৌথ আন্দোলন তখনই হবে যখন দেশে বড় নীতিগত বা অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। যখন মানুষের পেটে ভাত থাকবে না, তখন ডান বাম মধ্যপন্থা কোনো হিসাব থাকবে না, সবাই মিলে সরকার ফেলে দেবে। খবির হেসান সহজ হিসাব দিয়েছেন, একদিকে বিদেশি ঋণের চাপ, অন্যদিকে ব্যাংকের দেউলিয়াত্ব, সাথে বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য, এই তিনটে একসাথে বিস্ফোরণ ঘটলে কত দ্রুত কি ঘটে যাবে বিএনপি সরকার ঠাউরও পাবে না। এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর চীন। এই সংকটে চীন টাকা দেবে কি দেবে না সেটা গভীরভাবে দেখতে হবে। শেখ হাসিনার সময় চীন ঋণ না দেওয়ায় অর্থনৈতিক বিপর্যয় আরও দ্রুত এসেছিল, পতনও দ্রুত হয়েছিল। এবারও যদি চীন মুখ ফিরিয়ে নেয়, এই সরকার টিকবে না, এটাই সত্যি। অনেক বড় বড় বিশ্লেষকরা বলছেন বিএনপি সরকার ২ বছরও টিকবে না। আসলে নিজেরাও ২ বছরের বেশি ক্ষমতায় থাকতে চায় না। খুনিদের জামিন দেওয়া, ব্যাংক লুটের সুযোগ করে দেওয়া, গ্যাংরেপের আসামিদের প্রোটেকশন দেখে মনে হয় তারা নিজেরাই যেন পতনের পথটা সহজ করে দিচ্ছে। মিডিয়াকে দিয়ে চেয়ার নাটক, হাঁটা নাটক সব মিলিয়ে একেবারে হাস্যকর অবস্থা। স্পষ্ট, এই সরকার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে না। বাংলাদেশের অবস্থা এখন টাইম বোমার মতো, কখন ফাটবে কেউ জানে না। বিএনপি যদি ভাবে মিডিয়া কিনে সাধারণ চেয়ারে বসার নাটক দেখিয়ে মানুষের ক্ষুধা মেটাবে, তাহলে তারা বড় ভুলে আছে। ব্যাংক দেউলিয়া হবে, জিনিসপত্রের দাম বেড়ে আগুন লাগবে, তখন মানুষ, ছাত্র, জামায়াত, এনসিপি, শিবির সবাই একজোট হয়ে সরকারের পতন ঘটাবে।
এখন সোশ্যাল মিডিয়া আর চায়ের টেবিলে একটা প্রশ্ন ঘুরছে, দেশে এত কিছু হচ্ছে, বিএনপি জামিন দিচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, কিন্তু জামায়াতে ইসলামী চুপ কেন? কেন তারা মাঠে নেই, বিক্ষোভ করছে না, রাস্তা অবরোধ করছে না, হরতাল দিচ্ছে না? যারা এখন ফেসবুকে বসে জামায়াতকে মাঠে নামার জন্য উস্কাচ্ছেন, তাদের জন্য একটা সহজ প্রশ্ন। জামায়াত যদি রাস্তায় নেমে মার খায়, তখন এই সুশীলরা কি পাশে দাঁড়াবে? দিবে না। বাস্তবতা হলো, রাজনীতিতে জামায়াতের কোনো বন্ধু নেই, আন্তর্জাতিকভাবেও তো আরও কেউ নেই যারা জামায়াতকে বাঁচাতে আসবে। জামায়াতকে নিজেদের শক্তি আর ধৈর্য দিয়ে পথ চলতে হয়। আবেগে পড়ে আজ রাস্তায় নেমে বিপদে পড়লে সবচেয়ে আগে ছুরি মারবে সেই এনসিপি। সুসময়েও এনসিপি জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, ভুয়া সমন্বয়ক বানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ নিয়েও নাটক করেছে, সাইদির ছবিতে জুতো নিক্ষেপ উৎসব করেছে। এগুলো তো সাম্প্রতিক ঘটনা। রাজনীতিতে জামায়াত এখন প্রধান বিরোধী দলের জায়গায় আছে। জামায়াত না থাকলে এই জায়গাটা সরাসরি এনসিপির দখলে চলে যাবে। জামায়াতের অনেক ভোটার এনসিপির প্রতি সহানুভূতিশীল, এটাই সত্যি। তাই জামায়াত আউট হলে সবচেয়ে বেশি লাভ এনসিপির, আর এটাই তো ওরা চায়। এই সহজ হিসাবটা জামায়াত ভালোভাবেই বোঝে। তাই এনসিপির যারা বলছে জামায়াত কেন মাঠে নেই, তাদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার। জামায়াত যদি এখনই আন্দোলনে নামে, বিএনপির বিরুদ্ধেও যায়, তাহলে ভারত, বিএনপি, আওয়ামী লীগ, বাম, হেফাজত, চরমোনাই, এমনকি এনসিপিও সবাই একজোট হয়ে জামায়াতকে চেপে ধরবে, সহিংস দল ট্যাগ দেবে, রাজনীতি থেকেই মুছে ফেলতে চাইবে। জামায়াতের এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং সময়ের সবচেয়ে বড় চাল। বিএনপি নিজেরাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করে নিজেদের পায়ে কুড়াল মারছে। জামায়াত চুপ থেকে বিএনপি আওয়ামী লীগের নাটকটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। এখন জামায়াত পরিস্থিতি খুঁটিয়ে দেখছে। সংসদে 11 জন নারী এমপি সহ অন্যান্যদের নিয়ে যুক্তি দিয়ে কথা বলবে, বিরোধিতা করবে, রাজপথের লড়াই ঝগড়া এনসিপির জন্য ছেড়ে দেবে। আমির শফিকুর রহমান একদম ঠিক পলিসি নিয়েছেন। এই মুহূর্তে বিএনপির সাথে সংঘাতে না গিয়ে নীরবে তৃণমূলে বেশি বেশি কাজ করা, নিজেদের ভোট ব্যাংক শক্ত করা, এটাই সেরা কৌশল। সামনে নির্বাচনে, সেটা 1 বছর হোক বা 5 বছর পর, ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকানোর দিকেই ফোকাস করবে। সব মিলিয়ে জামায়াতের রাজনৈতিক হিসাব কৌশল এখন পুরোপুরি ঠিক আছে। হতাশ হওয়ার কিচ্ছু নেই। অবশ্য রাজনীতিতে শেষ বলে কিছু নেই, হঠাৎ করেই অনেক কিছু বদলে যায় যদি পরিস্থিতি তৈরি হয়। দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়লে, মানুষ দেওয়ালে পিঠ ঠেকলে, তখন জামায়াত ঠিকই রাজপথে নামবে, নেতৃত্ব দেবে, যেমন 5ই আগস্ট করেছিল। তার আগে শুধু উস্কানিতে পড়ে রক্ত ঝরানোর কোনো মানে হয় না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।